পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম সহজ একটা রেসিপি নিয়ে, ভর্তা। ভর্তা আমাদের সকলেরই খুবই পছন্দের একটা খাবার। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমার আজকের রেসিপি শিম ভর্তা। আমি একদম অন্যরকমভাবে বানাবো, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি জল। জলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শিমগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা তুলে নিয়েছি, দেখুন সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলা বন্ধ করে শিমগুলোকে ঠান্ডা করে নেব। নিয়ে ভালো করে বেটে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আবারও একটা কড়াই নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতন সরিষার তেল। সরিষার তেলেই কিন্তু ভর্তা সবচাইতে সুন্দর হয়। আপনারাও সরিষার তেলেই বানাবেন। তেল গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন, যেটা আমি একটু থেতো করে নিয়েছি। রসুনগুলোকে একদম মিডিয়াম আঁচে আমি 2 মিনিট মতন ভেজে নেব। দুই মিনিট ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন ঝাল ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আমার রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব শিম বাটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আশা করি এই রান্নাটা আপনাদের অনেক পছন্দ হবে। ঠিক কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমরা ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়েছি। আমার শিম ভর্তা প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই শীতের সময়তে বাজারে খুব ভালোই পাওয়া যায় এটা। আপনারা দেবেন, যত বেশি দেবেন তত বেশি শিম ভর্তার স্বাদ আরও সুন্দর হবে।
ভালো করে মিশিয়ে নিলাম। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।